প্রায় 2টা নাগাদ বেশিরভাগ মানুষই যখন গভীর ঘুমে আচ্ছাদিত, তখন পাকিস্তানের আকাশে রাতের নিস্তব্ধতাকে ভেঙে গর্জে ওঠে মিসাইলের আওয়াজ। আকাশে জ্বলজ্বল করে ওঠে রকেটের আলো। পাল্টা জবাবে এদিকে সীমান্তেও চলছে ভারী গোলাগুলি। কিন্তু ঘটনাটা কি? প্রতিনিয়ত ভারত পাকিস্তান সীমান্তে তৈরি হচ্ছে একের পর এক অস্বাভাবিক পরিস্থিতি। তাহলে কি আবারও যুদ্ধ বাঁধল, নাকি এটা কেবল একটা সীমিত সামরিক অভিযান? তো সবকিছু নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান, যার কারণে এই দুই দেশের সীমান্তের অস্বাভাবিকতা আর নতুন কিছু নয়। কিন্তু এবারের অভিযান একদম আলাদা। ভারতের এই অভিযান পরিস্থিতিকে নিয়ে গেছে এক নতুন স্তরে। 2025 সালের 7ই মে রাত প্রায় 2টা, ঠিক এই সময় ভারতের সেনাবাহিনী থেকে একটি প্রেস রিলিজ হয়। সেখানে লেখা ছিল, আ লিটল হোয়াইল অ্যাগো দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স লঞ্চ অপারেশন সিন্ধু hitting terrorist infrastructure in Pakistan, and Pakistan occupied Jammu and Kashmir from where the terrorist attack against India have been planned and direct. এই প্রেস রিলিজ থেকে বোঝা যায় ভারত একটি সামরিক অভিযান চালিয়েছে, যার নাম দিয়েছে অপারেশন সিন্ধু। তাদের দাবি, এই অভিযানের লক্ষ্য সীমান্তের সক্রিয় জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা এবং অনুপ্রবেশ বন্ধ করা। এদিকে পাকিস্তান কি আর বসে থাকে? তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালায়। সীমান্তে শুরু হয় ভারী ফায়ার অ্যাকশন। 1999 সালে কার্গিল যুদ্ধ থেকে শুরু করে 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক আর 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক, প্রতিবারই এই সংঘর্ষগুলোর পেছনে ছিল হয় কাশ্মীর ইস্যু, না হয় জঙ্গিবাদ ইস্যু। অপারেশন সিন্ধুর সেই ধারাবাহিকতার এক নতুন অধ্যায়। গত 22 এপ্রিল 2025 ওই দিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন পর্যটক নিহত হয়েছে। তার মধ্যে ভারতীয় ছিল 25 জন এবং নেপালের 1 জন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদ সহ প্রায় 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা যায়। পাকিস্তানের আন্তঃবাহিনী ও জনসংযোগ অধিদপ্তর ISPR এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয়দের এই হামলায় এখন পর্যন্ত 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে প্রায় 35 জন। অন্যদিকে পাকিস্তান পাল্টা জবাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও বোমা হামলা চালায়, যার ফলশ্রুতিতে নিহত হয়েছে অন্তত 3 জন বেসামরিক নাগরিক। এছাড়াও পাকিস্তান ভারতের এই হামলাকে যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের দাবি, এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর প্রায় 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে 3টি ছিল ভারতের সবচেয়ে অত্যাধুনিক বিমান ফ্রান্সের তৈরি রাফায়েল। যদিও এখন পর্যন্ত এই দাবি নিরপেক্ষ কোনো সূত্র থেকে প্রমাণ করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। তবে এই ঘটনা যদি সত্য হয়, তাহলে এটা ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতি, কেননা ভারতের কাছে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে মাত্র 36টি। তবে ভারতের ক্ষতি হোক কিংবা পাকিস্তানের, মূল ক্ষতি তো হচ্ছে সাধারণ জনগণের। এই যে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে কেউই সামরিক বাহিনীর সদস্য ছিল না, অর্থাৎ যারা মারা যাচ্ছেন তারা নিরস্ত সাধারণ মানুষ। তাই এটাই কামনা করি, বন্ধ হোক এই নিরস্ত মানুষ হত্যা। ইতিহাস সাক্ষী, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে যুদ্ধ কেবল ধ্বংসই এনেছে। হামলা যেমনই হোক, দুই পক্ষের দাবির মাঝে মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় নিরস্ত সিভিলিয়ানরা, যাদের জীবনে প্রতিটি পদক্ষেপে থাকে চরম ঝুঁকিতে। এমতো অবস্থায় পারমাণবিক শক্তি ধরে এই দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তাহলে শুধু এই দুই দেশেরই ক্ষতিগ্রস্ত হবে না, বরং হুমকির মুখে পড়বে পুরো উপমহাদেশ। ভারতের এই হামলা নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং চীন প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই উত্তেজনা যদি প্রশমিত না করা হয়, তাহলে এটি কোনো বড় ইস্যু সৃষ্টি করবে, এমনকি পারমাণবিক দ্বন্দ্বেরও রূপ নিতে পারে, যেটি কারোর জন্যই লাভজনক হবে না। এখন প্রশ্ন, যুদ্ধ নাকি শান্তি? কোন দিকে যাবে এই দুই দেশ? আপনার কি মতামত তা কমেন্ট করে জানান।